আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো আর অল্প কিছু সময় পর তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করবে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আগ্রহ নিয়ে বসে রয়েছে যে আমি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করছি, আমি বোর্ড সায়েন্স করছি, আমি হয়তোবা পাশ করব। তো বিশেষ করে তোমরা জানো যে আইসিটি এবং পদার্থ এবং ইংরেজি এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা বেশি ফেল করছে। তো আর বেশি সময় নেই, অল্প কিছু সময় পর তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে। বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে, আবার অনেকে হয়তো নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছো। তোমাদের প্রত্যেকজনই কিন্তু রেজাল্টটা পরিবর্তন হবে, তবে কিছু সংখ্যক শিক্ষার্থীর হয়তো রেজাল্টটা পরিবর্তন হবে না। বিশেষ করে যারা ফেল করছে তারা যদি মনে করে যে আমার প্রত্যেক জনের রেজাল্টটা পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকে আমরা ফেল থেকে পাস করব, এমনটা কিন্তু কখনোই হয় না। যাদের কোনো ভুলের কারণে ফেল চলে আসছে, অর্থাৎ দেখা গেল যে তুমি পরীক্ষা ভালো দিয়েছো, দেখা গেল যে তুমি ফেল করছো, তাহলে তোমার রেজাল্টটা শুধুমাত্র পরিবর্তন হবে। তোমরা জানো যে তোমাদের দুই পত্র মিলে 20টা এমসিকিউ লাগে পাস করার জন্য, সেখানে তুমি 15টা এমসিকিউ সঠিক করছো, সেখানে তো পাস হওয়ার কোনো সুযোগ এখানে নেই। এই যে বিষয়গুলো রয়েছে, তো মেন কথা হচ্ছে যে তোমাদের বেশি হাতের সময় নেই, কিছুক্ষণ পরে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে। আর বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিভাবে দেখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে আমাদের ভিডিওর লিস্টটা চেক করলে সেখানে তোমরা দুইটা ভিডিও দেখতে পাবে, কিভাবে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এইচএসসি 24 পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা দেখতে হয়, এবং কিভাবে তুমি পাস করছো নাকি ফেল করছো, বা তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা, বা তোমার নম্বর বৃদ্ধি হয়েছে কিনা সেটা কিভাবে দেখবে, এই বিষয় নিয়ে আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। চাইলে তোমার ভিডিওগুলো দেখলে কিন্তু খুব সহজে তোমরা জানতে পারবে। আর তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা হয়তো আর কিছুক্ষণ মধ্যেই প্রকাশ করবে, যেহেতু প্রত্যেকটা বোর্ড সেম একইভাবে প্রকাশ করে না বা একই সময় প্রকাশ করে না। প্রত্যেকটা বোর্ড কিন্তু আগ পিছ হয়ে প্রকাশিত করে, কিছু কিছু বোর্ড আগে প্রকাশিত করে, কিছু কিছু বোর্ড পরে প্রকাশিত করে। বিশেষ করে ঢাকা বোর্ডের রেজাল্টটা সবার পরে প্রকাশ হয়, এবং দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোর আগে আগে প্রকাশ করে। বিশেষ করে ঢাকা বোর্ডটা একটু পরে প্রকাশিত করা হয়। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা টেনশনের মধ্যে রয়েছে যে আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা, যদি তুমি পরীক্ষা ভালো দিয়ে থাকো, কোনো ভুলের কারণে ফেল চলে আসে, সেক্ষেত্রে হয়তো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। আর দেখা যায় যে যদি তোমার কোনো সমস্যা ছাড়াই ফেল চলে আসে, বা তুমি পরীক্ষা খারাপ দিয়েছো এই কারণে যদি ফেল চলে আসে, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ এখানে খুবই কম, বা তোমার রেজাল্টটা পরিবর্তনই হবে না। তো সোজা কথা হচ্ছে যে যদি তোমাদের কোনো ভুলের কারণে ফেল চলে আসে, তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে, আর তাছাড়া কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ এখানে নেই। তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের এ প্লাস মিস্টেক হয়ে গেছে বা নম্বর কম আসে, তোমরা যদি বোর্ডে আবেদন করো, সেটা কিন্তু বিবেচনা করবে শিক্ষকরা। যাদের এ প্লাসটা হয়তো যাদের 4.90 উপর রেজাল্ট চলে আসে, অর্থাৎ 4.90 উপরে 4.95, 4.94 এমন রেজাল্ট চলে আসে, তাদের বেশিরভাগই কিন্তু এ প্লাসটা চলে আসে। আর যাদের হয়তো 4.50 আসে, তারা যদি বোর্ডে আবেদন করে, নম্বর বৃদ্ধির জন্য আবেদন করে, সেক্ষেত্রে হয়তো তাদের হয়তো 4.60 এমন কিন্তু রেজাল্ট আসতে পারে, হয়তো 10 নম্বর কম বেশি এমনটা হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে। আর বোর্ড স্যার কোন বোর্ডের আগে প্রকাশিত করছে এই বিষয়ে সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রকি অফিসিয়ালটি, ফেসবুকে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ডের কখন আপলোড করবে, কখন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে।